সম্মানিত ভিউয়ার্স, আপনারা ইতিমধ্যে জানেন সারা বাংলাদেশব্যাপী ফ্যামিলি কার্ড সেন্সাস বা ফ্যামিলি কার্ড যে শুমারি তার আবেদনপত্র প্রত্যেকটা সমাজসেবা অফিস কর্তৃক আহ্বান করা হয়েছে। কোথাও আজকে লাস্ট ডেট, কোথাও দেখলাম 26 তারিখে লাস্ট ডেট, কোথাও অফলাইন দুটোই আছে, কোথাও শুধু অনলাইনে, কোথাও অফলাইনে। আপনারা এই যে সার্কুলার দিয়েছে, নিয়োগ হবে 2 পদের। 18 থেকে বয়স যাদের 18 থেকে 40 নেবে আপনার গণনাকারী, এবং 25 থেকে 45 পর্যন্ত সুপারভাইজাররা আবেদন করতে পারবে। গণনাকারীর শিক্ষাগত যোগ্যতা এইচএসসি পাস, সুপারভাইজারের শিক্ষাগত যোগ্যতা ডিগ্রি পাস। এখানে বেশ কিছু শর্ত আছে। বাড়ি যেয়ে তথ্য সংগ্রহ করতে হবে গণনাকারীদের। ফ্যামিলি কার্ড শুমারি চলাকালীন প্রতিদিন ন্যূনতম 8 ঘন্টা কাজ করতে হবে। তথ্য প্রযুক্তি খাতে দক্ষ হতে হবে। কোনো ক্রমে ভুল এন্ট্রি দেওয়া যাবে না। সংগৃহীত তথ্যের ডাটা সম্পূর্ণ গোপন রাখতে হবে। ট্যাবলেট যেটা আপনাদের দেওয়া হবে সেটা সযত্নে সংগ্রহ করতে হবে। আর কাকে ভয় ভীতি বা সব দেখানো যাবে না, বা কোনো প্রলুব্ধ করা যাবে না। ঠিক আছে, এইসব বিষয়গুলো। আমরা চলে আসি ফর্মে আপনারা দেখুন কয়েকটা আপনাদের এই ছিল। এখানে দেখেন নাম, তার ব্যক্তিগত তথ্য, তার পূর্ণ নাম, পিতার নাম, বা যদি মহিলা বিবাহিত হয় তাহলে স্বামীর নাম দেবে, মাতার নাম, জন্ম তারিখ, এনআইডি যদি কারো না থাকে, যে কোনো কারণে এনআইডি তার নেই, তাহলে জন্ম নিবন্ধন দিয়েও করা যাবে। মোবাইল নাম্বার, ঠিক আছে। স্থায়ী ঠিকানা এবং বর্তমান ঠিকানা, কেউ আছে দেখা গেলো তার স্থায়ী ঠিকানা এক জায়গায় কিন্তু বর্তমান ঠিকানা অন্য জায়গায়, তারাও আবেদন করতে পারবেন। তিনি কোন লিঙ্গের, পুরুষ, নারী অথবা তৃতীয় লিঙ্গ। তারপরে তার ধর্ম, শিক্ষাগত যোগ্যতা। আপনার ধরেন আপনি গণনা করতে আবেদন করবেন, আপনার শিক্ষাগত যোগ্যতা এমএ পাস, আপনি এখানে চেয়েছে এইচএসসি, আপনি এমএটাই দিয়ে দেবেন, অসুবিধা নেই। ঠিক আছে। বর্তমান পেশা, কী পেশায় নিয়োজিত। তারপর হলো পদ ও এলাকার তথ্য। এবার আসেন সুপারভাইজিং নং তালিকা সর্বোচ্চ 9টি, অর্থাৎ আপনি কোথায় কাজ করতে ইচ্ছুক এইটা চেয়েছে। এইটা অনেকেই বোঝেনি, বারবার আমাকে ফোন দিয়েছে, হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়েছে। আপনি এই যে কোথায় আপনি কাজ করতে ইচ্ছুক সেইটা আপনি উল্লেখ করবেন। আপনার নিকটবর্তী সব থেকে আপনার গ্রাম, ওয়ার্ড, মৌজা, ইউনিয়নের ভিতরে আপনারা দেওয়ার চেষ্টা করবেন। আচ্ছা, এইটা গেল। পূর্বে গণনাকারী বা সুপারভাইজার হিসেবে কাজ করেছেন কিনা, অর্থাৎ বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো যে শুমারি বা জরিপগুলো পরিচালনা করে সেখানে আপনার কাজ করার কোনো অভিজ্ঞতা আছে কি না। ঠিক আছে, এইটা অবশ্যই। এবার আসেন দক্ষতার ক্ষেত্রে দল নেতৃত্ব, অর্থাৎ লিডারশিপ আপনার ভিতরে আছে কিনা। আপনি সুপারভাইজার হইলে 5 জনকে 10 জনকে পরিচালনা করতে পারবেন কিনা, কমান্ডিং ক্ষমতা আপনার আছে কিনা। এইটা মৌখিক যোগাযোগ, অর্থাৎ আপনার দেখা গেল মানুষের সাথে কীভাবে যোগাযোগ করেন, কথাবার্তা ভালো কিনা সেটা বিষয়ে, মানে আপনি স্পষ্ট ভাষী কিনা, এইসব বিষয়গুলো আসে। সমস্যা সমাধান, কোনো একটা জায়গায় দেখা গেল তথ্য আপনাকে দিচ্ছে না, সেখানে আপনি কীভাবে তাকে কনভিন্স করে তথ্য নেবেন, এটাই কিন্তু আপনার সমস্যা সমাধান একটা বিষয়। সময় ব্যবস্থাপনা, আপনার সময় 45 দিন, কিন্তু আপনি দেখা গেল স্লথের মতো কাজ করতেছেন, লাগবে এখন 90 দিন। না, আপনাকে বলা হয় টাইম ম্যানেজমেন্ট ইজ লাইফ ম্যানেজমেন্ট। ডেটার মান নিয়ন্ত্রণ, অর্থাৎ ডেটা যেন সঠিক হয়, সঠিক মানের হয়। দেখা গেল আপনি গরিবকে বড়লোক বানালেন আর বড়লোককে গরিব বানিয়ে দিলেন, না, এগুলো করা যাবে না। অঙ্গীকার ও ঘোষণা, বলা যে আমি অঙ্গীকার করছি যে উপরের তথ্য সত্য পেলে আমি প্রতিদিন পরিদর্শন করব, ন্যূনতম 5 থেকে 10% পরিবার রিচেক করব, সুপারভাইজারের দৈনিক রিপোর্ট জমা দেবো, তথ্যের গোপনীয়তা বজায় রাখবো, কোনো তথ্য মিথ্যা প্রমাণিত হলে আইনত ব্যবস্থা নেবে, অর্থাৎ মুসলে কাজ যাকে বলে। ঠিক আছে, এই একটা ব্যাপার। আর আরেকটা হল পরীক্ষা নিয়ন্ত্রণ। পরীক্ষা কী বিষয়ে হবে এখানে উল্লেখ আছে, ব্যবহারিক পরীক্ষা, মৌখিক পরীক্ষা ও সামগ্রিক পরীক্ষা কী বিষয় হয় তার একটা ভিডিও আজকে সন্ধ্যা ছাড়া হবে। ঠিক আছে, আপনারা একটু আইডি বা ইউটিউবে চোখ রাখবেন। এবার নিজস্ব স্মার্টফোন আছে কি না, হ্যাঁ অবশ্যই থাকতে হবে। ইন্টারনেট ব্যবহারের অভিজ্ঞতা আছে কিনা, হ্যাঁ এটাও থাকতে হবে, মাস্ট। ভাষাগত দক্ষতা ইত্যাদি, এইগুলো। তো যাই হোক, আপনারা আবেদন করেন, ইনশাল্লাহ কোনো সমস্যা নেই। ভালো থাকবেন সবাই।